নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল নিয়ে দুটি মতামত উঠে আসছে। একটি মত অনুযায়ী 18ই মে অর্থাৎ শনিবার দিন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত উৎপন্ন হচ্ছে ঠিকই একদম নিচের দিকে। তারপর 19শে মে নাগাদ অর্থাৎ রবিবার দিন সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং 20 মে অর্থাৎ সোমবার দিন সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ঠিকই কথা। তারপর 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3 দিনই কিন্তু এই ঘূর্ণিঝড়টি মায়ানমারের দিকে কিন্তু যাচ্ছে না। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই মায়ানমারের দিকে যাচ্ছে না, সেটা কিন্তু এই মধ্য বঙ্গোপসাগরে কিন্তু যেটা হচ্ছে অবস্থান করছে একটি মত অনুযায়ী। তারপর সেটা আস্তে আস্তে আমাদের এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু সেটা অগ্রসর হচ্ছে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন 23 তারিখের পর সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকে মুখ করে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে সেটা কিন্তু ধেয়ে আসছে, সেটা কিন্তু মায়ানমারের দিকে কিন্তু যাচ্ছে না। তো একটা মত অনুযায়ী এই ঘূর্ণিঝড়টা ঠিক এইভাবে কিন্তু আসছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে আসছে, সেটা কিন্তু মায়ানমারের দিকে যাচ্ছে না। এটা একটা মত অনুযায়ী বলা হয়েছে। আর দ্বিতীয় একটা মত অনুযায়ী বলা হয়েছে, আপনাদের আমি দেখাবো। দ্বিতীয় মতে যেটা বলা হয়েছে 18ই মে অর্থাৎ শনিবার দিন সেটা কিন্তু একইভাবে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত উৎপন্ন হচ্ছে। 19শে মে নাগাদ অর্থাৎ রবিবার দিন সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর 20 মে নাগাদ সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হচ্ছে, সেটা কিন্তু অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে থাকছে। তারপর 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ নাগাদ সেটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে কোন দিকে? সেটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে মায়ানমারের দিকে। ঠিক এই জায়গার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, আপনাদের আমি দেখাচ্ছি। এবং তারপর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম মায়ানমারের উপকূলে সেটা কিন্তু চলে আসছে, অর্থাৎ 23 তারিখে সেটা কিন্তু চলে আসছে মায়ানমারের উপকূলে। তারপর 24-25 তারিখ নাগাদ সেটা কিন্তু মায়ানমারের ধার ঘেঁষেই এইভাবে কিন্তু উপকূল বরাবর ঘেঁষে সেটা কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 23 তারিখে সেটা কিন্তু মায়ানমার উপকূলে আসছে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে 24-25 তারিখে সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে সেটা কিন্তু আসছে। তো দুটো মতের কথা বলা হয়েছে এখানে। একটা পথ অনুযায়ী বলা হয়েছে যে ঠিক এই দক্ষিণ বঙ্গোপসাগর উৎপন্ন হবে, তারপর এখানে কিছুক্ষণ সেটা সময় কাটাবে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে আসবে। আর আরেকটা মত অনুযায়ী বলা হয়েছে সেটা কিন্তু একইভাবে দক্ষিণ বঙ্গোপসাগর উৎপন্ন হবে, তারপর মধ্য বঙ্গোপসাগরে এখানে কিন্তু দাঁড়াবে না, সেটা কিন্তু ডাইরেক্ট এইভাবে কিন্তু একদম চলে আসবে মায়ানমারের দিকে। তারপর সেটা কিন্তু আস্তে আস্তে উপকূল বরাবর ঘেঁষে এই বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে। তো আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে এই দুটো মত কিন্তু মতের কথা বলা হয়েছে। একটা মত অনুযায়ী সরাসরি উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে, আর একটা মত অনুযায়ী সেটা মায়ানমারে আছড়ে পড়বে, তারপর মায়ানমারের উপকূল বরাবর ঘেঁষে সেটা কিন্তু বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগিয়ে আসবে। তো দ্বিতীয় যে মতটা রয়েছে অর্থাৎ মায়ানমারে প্রথমে আছড়ে পড়বে তারপর উপকূল বরাবর আসবে, এই মত অনুযায়ী যদি এই ঘূর্ণিঝড় রেমাল আসে তো সেক্ষেত্রে কিন্তু প্রভাবটা কম পড়বে। আর প্রথম মত যদি অনুযায়ী যদি আসে অর্থাৎ সরাসরি একদম আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে যদি আসে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রভাবটা কিন্তু বেশি পড়বে। তো আপাতত দুটো মতের কথা বলা হয়েছে, পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু আপডেট আসবে, কোন মতটি সেটা কিন্তু নির্দিষ্ট করা হবে, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট আসবে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের সঙ্গে আরও কিন্তু একটা আপডেট আসছে, এই ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে এবার কিন্তু বর্ষাকাল অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছে। যে আপডেট আসছে যে ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু 3 দিন আগে আমাদের ভূখণ্ড অর্থাৎ ভারতবর্ষে কিন্তু প্রবেশ করছে। এই যে প্রথমে আন্দামান নিকোবরে প্রবেশ করবে, তারপর সেটা কিন্তু মূল ভূখণ্ড অর্থাৎ কেরালাতে যেটা প্রবেশ করবে, তারপর সেটা আস্তে আস্তে এই যে এই বরাবর হয়ে একদম উত্তরবঙ্গ হয়ে তারপর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করবে। প্রায় 3 দিন আগে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী 3 দিন আগে বর্ষাকাল সেটা কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তো কবে সেটা প্রবেশ করছে আমরা জানবো, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ নিয়ে দুটি কিন্তু মত আসছে। একটা মত অনুযায়ী আপনাদের দেখালাম যেটা দক্ষিণ বঙ্গোপসাগর উৎপন্ন হবে, তারপর কিছু সময় সেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে থাকবে, তারপর সরাসরি সেটা কিন্তু আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে। আর একটা মত অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগর উৎপন্ন হবে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে মায়ানমারের দিকে কিন্তু এগিয়ে যাবে এবং সেটা সরাসরি মায়ানমারের উপকূলে আসতে পড়বে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করে উপকূল বরাবর আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। তো এখন কিন্তু দুটি মত কিন্তু আসছে, পরবর্তীকালে এ সম্বন্ধে কিন্তু একটি মত অর্থাৎ নির্দিষ্ট কিন্তু একটি মত আসবে। তো সেই আপডেট যখনই আসবে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের লালগড় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ঘূর্ণিঝড়ের সঙ্গে আরও একটা আপডেট আসছে, এবার কিন্তু বর্ষাকাল সেটা কিন্তু তাড়াতাড়ি আসছে। তো আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে বর্ষা আসবে সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব।
তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, রবিবার অর্থাৎ 19 তারিখ থেকে ভোল বদলাবে আবহাওয়ার। সপ্তাহের শুরুতেই কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা, সে সঙ্গে সময়ের আগেই আসছে বর্ষাকাল। বিস্তারিত জানবো কবে নাগাদ বর্ষাকাল আসতে চলেছে, কী আপডেট আছে। তো আগামী শনিবার ও রবিবার অর্থাৎ উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। সে সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি নিয়ে দিল বিরাট বড় আপডেট। পূর্বাভাস বলছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের 6 জেলায় তাপপ্রবাহ চলবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তি জারি থাকবে আগামী 2 দিন। অর্থাৎ শুক্রবার এবং শনিবার 2 দিনই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরম ও অস্বস্তি থাকবে, তার সঙ্গে তাপপ্রবাহ চলবে। আর রবিবারেও কিন্তু তাপপ্রবাহ চলবে, কিন্তু রবিবার বিকেলের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ও কিন্তু হতে পারে। তো আগামী 2 দিনে গরম অস্বস্তি থাকবে, তার সঙ্গে তাপমাত্রা আরও বাড়বে আগামী 4 দিনে। তবে একই সঙ্গে আলিপুরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত দুপুরের সর্বশেষ আপডেটে জানিয়েছেন রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়েই। অর্থাৎ 19 তারিখ থেকে 21 তারিখ এই 2 দিন কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কী আপডেট আছে সেটাও আমরা জেনে নেব। তো শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই 4 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর রবিবার থেকে ফের বৃষ্টিপাত শুরু হবে, বিক্ষিপ্ত হবে। তো রবিবারে কিন্তু দুপুর পর্যন্ত অর্থাৎ বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তারপর বিকেলের পর থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হবে। কোন কোন জেলায়, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। আর রবিবারে উত্তরবঙ্গের উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কোন কোন জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার থেকেই। আর দক্ষিণবঙ্গের জন্য সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সে সঙ্গে রবিবার 3টি জেলায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে উত্তরবঙ্গে। আর সোমবারে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 3 জেলা। কোন কোন জেলা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলাতে আবার সোমবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে এই মুহূর্তে আরও একটা আপডেট আসছে, এদিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বর্ষারানী অর্থাৎ বর্ষাকাল। এবার আগাম বর্ষা আন্দামানে, সে সঙ্গে বাংলাতেও বর্ষা নির্ধারিত সময়ের আগেই কিন্তু প্রবেশ করবে। সে সঙ্গে ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরালেও বর্ষা ঢুকবে একদিন আগেই, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। তো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 19 মে নাগাদ অর্থাৎ রবিবার দিন দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু ঢুকে পড়বে নির্ধারিত সময়ে 3 দিন আগেই। কেননা ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল সেটা কিন্তু এবার তাড়াতাড়ি ঢুকছে। তার ফলে কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এই বর্ষাকাল তাড়াতাড়ি ঢুকবে। তো কবে ঢুকবে সেটা জানবো। তো আন্দামানে কিন্তু 3 দিন আগে বর্ষাকাল ঢুকছে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলেও নির্ধারিত সময় অর্থাৎ 1 জুনের একদিন আগে অর্থাৎ 31 মেতে কিন্তু ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। আর আমাদের রাজ্যে কবে প্রবেশ করবে, তো জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে জুন মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের প্রথম দিকে অর্থাৎ 8 থেকে 10 তারিখের মধ্যেই বর্ষাকাল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 17 তারিখ এবং 18 তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার আগামী এই 2 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। কিন্তু তারপর অর্থাৎ 19 তারিখ রবিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তো 19 তারিখ রবিবারে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হবে, তো উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে আরও বলা হয়েছে 19 তারিখ রবিবারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবারের জন্য। আর 19 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে দুপুর পর্যন্ত অর্থাৎ দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলবে। অর্থাৎ 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এই 3 দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে, তার সঙ্গে গরম অস্বস্তি থাকবে। তারপর রবিবার অর্থাৎ 20 তারিখ বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কোন কোন জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে রবিবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 20 তারিখ সোমবারের সতর্কবার্তায় কী বলেছে সেটাও জেনে নেব।
তো 20 তারিখে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে আবার উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সে সঙ্গে আবার এই 3 জেলাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে আবার 20 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর সোমবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর মঙ্গলবার 21 তারিখে দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কেননা 20 তারিখে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উৎপন্ন হবে। তার ফলে আংশিক প্রভাব কিন্তু পড়বে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায়। তো 20 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তার জন্য কিন্তু 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তারপর 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখে কিন্তু ঝড় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, কারণ সেই সময়টাতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়বে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায়। তো এই সম্বন্ধে পরবর্তীকালে আপডেট অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।